বিসমিল্লাহির রহমানির রহিম। রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে বিজ্ঞান একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। তো খাতা কলম নিয়ে রেডি হও। আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এর চ্যাপ্টার 3 এ মানে অর্থাৎ স্ট্রেট লাইন সরলরেখার একটা সৃজনশীল কোশ্চেন আলোচনা করে আমরা পরের চ্যাপ্টার সার্কেল বৃত্তে চলে যাব। তো আজকে আমরা আলোচনার বিষয় হলো কি একটা সৃজনশীল প্রশ্ন ক্রিয়েটিভ কোশ্চেন চ্যাপ্টার 3 স্ট্রেট লাইন সরলরেখা। এখানে যশোর বোর্ড 2017 এর একটা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আমরা আজ আলোচনা করব। এটা একটু সলভ করে দিব তোমাদেরকে। তো দেখো চিত্রে জি বিন্দুটা, এই জি বিন্দুটা ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র। তাহলে বি বিন্দু অবশ্যই তাহলে ডি বিন্দু হবে বিসি এর মধ্যমা। কারণ আমরা জানি ভরকেন্দ্র কাকে বলে, যে ভরকেন্দ্র হলো ত্রিভুজের মধ্যমাত্রায় যে বিন্দুকে সেট করে তাকে ভরকেন্দ্র বলে, সেন্ট্রয়েড বলা হয়। আর বলা হয়েছে যে ইবি পারপেন্ডিকুলার বিসি। তাহলে আমাকে কি বের করতে হবে? ক ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে হবে। খ তে কি সলভ করা লাগবে? যে দেখাও যে জি বিন্দু, তাহলে এডি মধ্যমাকে, তাহলে এডি হবে মধ্যমা। তাহলে দেখাও যে জি বিন্দু এডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আর গতে কি দেখাতে হবে? যে গতে দেখাতে হবে যে এই কোণটা ই বিসি, এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমার বের করতে হবে। ইবিসি কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা লাগবে। আচ্ছা, তো আমরা এই উদ্দীপক থেকে, এখানে এটাই উদ্দীপক, এই জিনিসটাই হলো এখানে উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমরা ক খ গ সলভ করব। আর তোমরা জানো ক এর নাম্বার হলো 2 নাম্বার, খ এর নাম্বার 4, গ এর নাম্বার হলো 4, 2 4 4, টোটাল হলো একটা ক্রিয়েটিভ নাম কোশ্চেনের টোটাল মার্কস হলো 10 মার্কস। তো তাহলে আমরা উদ্দীপক থেকে ক সলভ করতে যাচ্ছি। আমি এটা মুছে দিলাম যে অ্যান্সার ক এর অ্যান্সার কি হবে? যে ত্রিভুজ ক্ষেত্র, সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইকুয়াল হবে হাফ ইন্টু একটা নির্ণায়ক হবে। নির্ণায়কটা আমরা গঠন করব কিভাবে? এ বিন্দুর ভুজ কোটি 1 দিয়ে প্রথম রো, ভুজ কোটি 1 দিয়ে হবে প্রথম রো, বি বিন্দুর ভুজ কোটি 1 দিয়ে হবে দ্বিতীয় রো, সি বিন্দুর ভুজ কোটি 1 দিয়ে হবে তৃতীয় রো। এটা সলভ করলে যেটা অ্যান্সার হয়। তারপর আমি আরেক লাইন দেখাই দিই। এখানে এই নির্ণায়কের মান বৈশিষ্ট্য প্রয়োগ করেও বের করতে পারিবা। যে হাফ ইন্টু একটা নির্ণায়ক, আমরা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলার স্থানাঙ্ক দেওয়া থাকলে তার এরিয়া ক্ষেত্রফল বের করার সূত্র আমরা শিখছি। যে যখন স্থানাঙ্ক দেওয়া থাকবে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তখন ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রে এবিসি ইকুয়াল হবে হাফ ইন্টু একটা নির্ণায়ক। তো নির্ণায়কটা গঠন করছি আমরা কিভাবে? যে এই শীর্ষবিন্দুর ভুজ কোটি 1 দিয়ে হলো 1 নম্বর রো, এভাবে বি শীর্ষবিন্দুর ভুজ কোটি 1 দিয়ে 2 নম্বর রো, এভাবে 3 নম্বর রো। তো আমরা এখানে বৈশিষ্ট্য যদি প্রয়োগ করি তাহলে রো 1 থেকে রো 2 বিয়োগ দিলে এখানে হবে 1, এটা হবে 1, এত থেকে এত বিয়োগ দিলে হবে 4, আর এটা হবে 0। তাহলে এখানে আমি কি করতেছি? রো 1 থেকে রো 2 বিয়োগ দিয়ে নতুনভাবে রো 1 গঠন করতে যাচ্ছি। তো একটা 0 আসছে। অনুরূপভাবে রো 2 থেকে রো 3 বিয়োগ দিয়ে যদি নতুনভাবে রো 2 গঠন করি তাহলে রো 2 থেকে রো 3 এখানে হবে -4, অর্থাৎ -2, এখানে হবে 0 আর 6 3 1। এত ইকুয়াল কত
তাহলে যে এটা নন জিরো তার কারণে যে ভ্যালু আসবে সেটা হবে পুরা নির্ণায়কের ভ্যালু। চিহ্নের হিসাব কি প্লাস মাইনাস প্লাস, আবার নিচে দিয়ে গেলে প্লাস মাইনাস প্লাস, তাহলে চিহ্ন আসবে প্লাস। 1 বরাবর রো 1 বরাবর কলাম বাদ দিলাম, দেখবে 1 4 -4 -2, তাহলে এর ইকুয়াল কত হচ্ছে হাফ ইনটু এই কোণ গুণ করলে -2 আর হলো প্লাস 16, দ্যাট ইকুয়াল কত হবে হাফ ইনটু 14 সমান হলো 7 বর্গ একক, বর্গ একক, এই হলো একটা অ্যানসার 7 বর্গ একক। আচ্ছা, এবার আমরা খ সলভ করব। তো তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল হলো 32, যেমন এখানে হলো 32 যে 7 বর্গ একক। আচ্ছা, তো এটা আমাদের সলভ হয়েছে। এবার সেকেন্ডটা খ সলভ করব, তো এটা মুছে দিচ্ছি। এবার আসো খ, অতে কি বলা হয়েছে? কত বলছে যে দেখাও যে জি বিন্দু এডি মধ্যভাগে 2:1 অনুপাতে অন্তর বিভক্ত করে। আচ্ছা, এবার হলো খ যে সুতরাং দেখো যে ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক, ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক কি হবে? ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক আমরা সূত্র শিখছি, মনে আসেনি? x1 plus x2 plus x3 divided by 3, y1 plus y2 plus y3 divided by 3, এত ইকুয়াল ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয়ের ভুজত্রয়ের যোগফল ডিভাইডেড বাই 3, এটা হলো ভরকেন্দ্রের ভুজ। তাহলে এখানে কি হবে? এখানে হলো 3, এটার ভুজ হলো 2 আর এটার ভুজ হলো 6 ডিভাইডেড বাই 3, আর এখানে হবে 5 40 প্লাস 1 প্লাস 3 ডিভাইডেড বাই 3, তাহলে এটা ইকুয়াল কত আসতেছে? যে 6 11 বাই 3, আর এখানে আসবে যে 6 9 বাই 3, এত ইকুয়াল জি 11 বাই 3, 3। আচ্ছা, তো ধরি জি বিন্দু, দেখো ধরি জি বিন্দু এডি মধ্যমাকে m1 অনুপাত m2 এত অনুপাতে অন্তর্বিভক্ত করে, এত অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো এখানে আমরা ডি বিন্দু স্থানাঙ্ক অবশ্য বের করা হয় না, সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে নাও, বা এটা আমরা সাইড নোটও দিতে পারি, সাইড নোটে দিলেও হবে যে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরো আগে বের করা হয় নাই, যে আমরা এটা সাইড নোটে দিলাম যে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? ডি বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল, যেহেতু ডি বিন্দুর মধ্যবিন্দু কার? বিসি এর মধ্যবিন্দু, ডি হলো বিসি এর মধ্যবিন্দু। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার নিয়ম কি? যে ভুজদ্বয়ের যোগফল, দুই প্রান্তের দুই বিন্দু, ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2 মধ্যবিন্দুর ভুজ, তাহলে হবে 2 plus 6 ডিভাইডেড বাই 2, আর হবে 1 plus 3 ডিভাইডেড বাই 2, এটা ইকুয়াল কত হবে? মানে 4 আর 2, ডি বিন্দুর স্থানাঙ্ক হইতেছে এত। সুতরাং যে তাহলে জি এর স্থানাঙ্ক যে বিভক্তিকরণ সূত্র অনুসারে আমরা কি পাই? আমরা পাবো m1 * x2 plus m2 * x1 by m1 plus m2, অনুরূপভাবে m1 * y2 plus m2 * y1 divided by m1 plus m2, এটা
তাহলে আমার দ্বি বিন্দু স্থানাঙ্ক, তাহলে আমরা সূত্র অনুসারে আমরা এটা পাই। সিম্পল এখান থেকে আমি লিখতে পারি, তাহলে জি এর স্থানাঙ্ক আমরা পাইছি কত 11/3 কমা 3 এত ইকুয়াল তাহলে m1 into x2 plus m2 into x1 by m1 plus m2 comma m1 into y2 plus m2 into y1 by m1 plus m2। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি, সুতরাং এখান থেকে আমি লিখতে পারি, সুতরাং এখান থেকে 3 ইকুয়াল এই কোটি কোটি সমান হবে, কোটি কোটি সমান। তাহলে 3 ইকুয়াল লেখা যায় m1 into y2 plus m2 into y1 by m1 plus m2 সিম্পল হয়। তাহলে 3 ইকুয়াল m1 plus m2 আর m1 তো এখানে এই বিন্দু স্থানাঙ্ক যেহেতু AD কে এই বিন্দু স্থানাঙ্ক হবে x1 y1 আর D বিন্দু স্থানাঙ্ক হবে এটা হবে x2 y2, D বিন্দু স্থানাঙ্কটা হবে x2 y2। তাহলে m1 into y2, y2 এর মান হচ্ছে 2 প্লাস m2 into y1, y1 এর মান হচ্ছে 5 y1। তো আড়াই গুণ করে দিলে আমি কি পাবো, 3 into পাবো m1 plus m2 ইকুয়াল পাবো 2m1 plus 5m2। আচ্ছা তাহলে আমি ফিরে আসতেছি। সিম্পল হয়, মানে আমরা কি পাই 3m1 plus 3m2 ইকুয়াল 2m1 plus 5m2। সিম্পল হয়, দেখো এখান থেকে এটা m1 এদিকে নিয়ে আসলে m1 ইকুয়াল হবে 2m2। সিম্পল হয় m1 by m2 ইকুয়াল তাহলে কত হবে 2 1। সুতরাং তাহলে আমি পাইলাম কি m1 is to m2 ইকুয়াল হবে 2 অনুপাত 1 প্রুফ। তাহলে প্রমাণিত হলো যে দ্বি বিন্দু AD মধ্যমাকে 2 অনুপাত 1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। এবার খ সলভ হলো। গত কাজ কি, গত হলো বি কোণের সমদ্বিখণ্ড, এই বি কোণটার একটা সমদ্বিখণ্ড করতে পারে, অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা সমদ্বিখণ্ড করতে পারে বি কোণ। এটা এই সমদ্বিখণ্ডকের সমীকরণ আমাকে বের করতে হবে। এটা মুছে দিলাম। What are the answer? Answer go. Go এর answer. তো বি কোণের সমদ্বিখণ্ডক আমরা বের করব কিভাবে? আমরা দুটি সরলরেখার মনে আছে তোমাদের গত ক্লাসে আমরা আলোচনা করছি যে এখানে বিসি একটি সরলরেখা আর ইবি একটি সরলরেখা। আমরা বিসি সরলরেখার সমীকরণে বের করতে পারবো, আর ইবি সরলরেখা যেহেতু বিসির উপর লম্ব এবং বি বিন্দুগামী, তাহলে ইবি সরলরেখার সমীকরণ আমরা বের করে নেব। তো দুটি সরলরেখার মধ্যবর্তী কোণে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করার সূত্র আমরা গত ক্লাসে শিখছি। আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখন আমার কাজ হলো কি, এখন আমার কাজ হলো তাহলে আগে বিসি সরলরেখার সমীকরণ বের করা। দেখো সুতরাং বি যার স্থানাঙ্ক হলো 2,1 এবং সি যার স্থানাঙ্ক 6,3 এত এবং এত বিন্দুগামী, বি এবং সি বিন্দুগামী বিসি রেখার সমীকরণ, বিসি রেখার সমীকরণ। তো সূত্র কি আমরা শিখছি x - x1 by x1 minus x2 y minus y1 by y1 minus y2। সিম্পল হয় x মাইনাস বিন্দু স্থানান্তর হবে x1 y1
হবে x1 y1 আর দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক হবে x2 y2 তাহলে x minus x1 x1 minus x2 y minus y1 y1 minus y2 implies x minus 2y minus 4 y minus 1y minus 2 मेरे समय से काटा जाए দুইগুণ 4 लेके দুই বেলা আলটিমেটলি আমি কি পাচ্ছি আলটিমেটলি আমি পাচ্ছি যে x minus 2/2 y minus 1/1 implies আর এই গুণ করে দিলে x minus 2 equal twice y minus 2 minus 2 minus 2 কাটা গেলে x minus twice y equal 0 এটাকে দিলাম আমি 1 নাম্বার তাহলে এটা BC রেখার সমীকরণ বের করলাম আমি তো BC রেখার সমীকরণ বের করা হয়েছে অনুরূপভাবে এবার আমি EB রেখার সমীকরণ বের করব তাহলে EB রেখার সমীকরণ বের করব ও EB রেখাটা BC এর উপর লম্ব দেখো ইয়ার লম্ব রেখার সমীকরণ ইয়ার লম্ব রেখা EB এর সমীকরণ EB এর সমীকরণ কি হবে yx plus y plus k equal 0 এটা দিলাম 2 নাম্বার ইহা কোন বিন্দুগামী ইহা D যার স্থানাঙ্ক 2, 1 এটা বিন্দুগামী ইহা একটা বিন্দুগামী সুতরাং বাকিটাকে আমরা উপরে লিখব সুতরাং তাহলে 2 into B বিন্দুর ভুজ 2 plus 1 plus k at equal 0 implies তাহলে এখানে 4 plus 1 at equal k implies k equal তাহলে 5 এর মান হচ্ছে কত না তাহলে এত প্লাস k equal 0 implies k equal তাহলে minus 5 k equal minus 5 k equal minus 5 হ্যাঁ সুতরাং তাহলে 2 implies তাহলে দুটিতে আমরা পাচ্ছি কি twice x plus y minus 5 at equal 0 এটা দাও 3 নাম্বার এটা কার সমীকরণ 3 নাম্বারটা হলো EB রেখার সমীকরণ তাহলে আমরা BC রেখার সমীকরণ পেলাম এইটা যেটা BC রেখার সমীকরণ আর EB রেখার সমীকরণ হলো এইটা এই দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমাধিখণ্ড আমাকে বের করতে হবে এই কোণের মধ্যে আবার এই বিন্দুটা অবস্থিত তো এবার এই সুতরাং A বিন্দুর জন্য A হলো 3 5 এত এর জন্য A বিন্দুর জন্য আমরা একটা রাশির মান চেক করব সেটা হলো কি a1 x1 plus b1 y1 plus c1 into a2 x2 plus b2 a2 x1 b2 y1 plus c2 এই রাশির মানটা বের করব a1 টা কি a1 হলো প্রথম সমীকরণে x এর সহগ হলো 1 into x1 হলো কি যে আমরা দেখতেছি এই কোণের মধ্যে এই বিন্দুটা তাহলে এই বিন্দুর ভুজকোণের জন্য এই রাশির মান ধনাত্মক হয় না ঋণাত্মক হয় আমরা এটা চেক করব a1 into 3 plus এটা -2 into 5 আর এখানে c মান 0 আর এই সমীকরণে 2 into 3 plus 5 minus 5 এই আসে আমার রাশির মান কত আসে আলটিমেটলি এখানে 3 minus 10 আর এখানে হলো 6 এটা কাটা যায় তাহলে এটা ইকুয়াল